পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টার হলে সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মাহফুজা রহমানের দুটি কাব্যগ্রন্থ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বইপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর ছিল অনুষ্ঠান। লন্ডন থেকে জানাচ্ছেন এমদাদুল হক এমদাদ। সাহিত্যিক ও গীতিকার মাহফুজা রহমানের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাদের ইউকে সভাপতি সিরাজুল বাসির চৌধুরীর তত্ত্বাবধানে কাউন্সিলর সাইদা চৌধুরী ও সৈয়দ জাফরের উপস্থাপনায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়াও ছিল আলোচনা, কবিতা, গান, নৃত্যসহ ব্যতিক্রমী সব আয়োজন। লেখিকা মাহফুজার কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন স্বামী এমদাদ তালুকদার এমবি, বীর মুক্তিযোদ্ধা গোস সুলতান, বইয়ের সম্পাদক কবি হামিদ মোহাম্মদ, নীলুফার ইয়াসমিন হাসান, আলমগীর শাহরিয়ার সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাদি ইউকের সদস্যবৃন্দ। মাহফুজা রহমান একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবিতা লিখেন, গান লিখেন, নাটক করে থাকেন। মাহফুজার লেখা গান ও কবিতা পরিবেশন করেন ভারতীয় শিল্পী তৃপ্তিকণা দাস, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ভাতৃদ্বয় সৈয়দ জুবায়ের, তারেক সৈয়দ, পাপিয়া দাস, বাউল মজিবুল হক মনি, সিতি আজাদ, মেজবা জামাল, এমকিউ হাসান, মিজানুর রহমান, মেজবা কামাল। ইংরেজি কবিতা পাঠ করেন রোরি সোয়াটলিক। আমি নিজেকে নতুন বৈরাগী মনে করি, কারণ আমার ভেতরে এমন একটা কিছু কাজ করে, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা। বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী মাহফুজার লেখা 4টি গান পরিবেশন করেন। গানের সাথে নৃত্য করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্ট ইউকের সদস্যবৃন্দ। ইংল্যান্ড আমার ভালো লাগে এই কারণে, এখানকার একটা উদাস একটা আবহাওয়া আছে, খুবই আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি, এই মন ভালো, এই মন খারাপ। গীতিকবি মাহফুজা রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।